শিলচরে প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং শিলচরের অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বরাক উপত্যকার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 22,860 কোটি টাকা ব্যয়ের নির্মীয়মান শিলং শিলচর হাই স্পিড করিডোর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 4 লেন যুক্ত 167 কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর অসম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। সরাসরি আমাদের সঙ্গে শিলচর থেকে রয়েছে বিক্রম সরকার। বিক্রম, জানতে চাইবো যে আজ গুয়াহাটি থেকে আজ প্রধানমন্ত্রী রওনা দিয়ে শিলচর এসেছেন এবং আজ বিভিন্ন কর্মসূচি রয়েছে, তো শিলচরে কি আপডেটস রয়েছে জানাও আমাদেরকে। হ্যাঁ শমশিখা, দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আইএসবিটির ঠিক সামনেই। দেখতে পারো এখানে যে গাড়ির পুরো লাইনটি লেগেছে। সকাল 8টা অবধি কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে, কিন্তু 8টার পর থেকে অল্প শুকনো দেখা দিয়েছে। সূর্য এখন অল্প অল্প করে হাসতে শুরু করছে, কিন্তু তাকে এই বাজে ওয়েদার উপেক্ষা করে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য কিন্তু 3:30 থেকেই গন্তব্যস্থলে আসা শুরু করে দিয়েছেন। চারিদিকে দেখো পুরো বরাক ভ্যালি থেকে মানুষ আসছে, বাস, গাড়ি, অটো, টোটো যা আছে সবের মধ্যে ভর্তি করে মানুষ এক্সাইটেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। আমরা দেখছি এই যে টার্নিংটা নিচ্ছে, শমশিকা দেখতে পারো, আমাদের ভিডিও জার্নালিস্ট সিনেমা মালাকার দেখাবে। এই যে টার্নিংটা যাচ্ছে, এই টার্নিংটাই যাচ্ছে কিন্তু অম্বিকাপুর পার্ট 3 এরিয়াতে, যেখানে নরেন্দ্র মোদী আসবেন এবং 24,000 কোটি টাকারও বেশি ব্যয় যে ডেভেলপমেন্টাল বুস্ট আছে সেটাকে আজ এখানে শিলান্যাস করবেন। আমরা জানি নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ যেটি করিডোর, যেটি এক্সপ্রেস হাইওয়ে, গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ের আজ এখানে শিলান্যাস হবে, যেটা বড়াপানির থেকে 5 গ্রাম অবধি। আর এটার সাথে উপকৃত হবেন না শুধু বরাক ভ্যালির মানুষ, বাট সাথে সাথে ত্রিপুরা, মণিপুর, মিজোরামের মানুষও উপকৃত হবেন। কেননা শিলচর থেকে রাজধানী আমাদের দিশপুর পৌঁছাতে মোট 4.5 থেকে 5 ঘন্টা লাগবে এই এক্সপ্রেস হাইওয়েতে। সঙ্গে সঙ্গে এটার সাথেই বহু প্রতীক্ষিত, শিলচরের মানুষের জন্য, বরাকবাসীর জন্য বহু প্রতীক্ষিত এই যানজটকে নিয়ন্ত্রণ করতে যে উড়াল পুল ফ্লাইওভার, প্রথমবার ফ্লাইওভার বানানো হচ্ছে শিলচর শহরের বুকে, যেটা ক্যাপিটাল থেকে রাঙ্গেরখাড়ি পয়েন্ট, ক্যাপিটাল থেকে ট্রাঙ্ক রোড এরিয়া অবধি যাবে, রামনগর অবধি যাবে। সেই উড়াল পুলের কাজের শিলান্যাস করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই সাথে পাথারকান্দিতে এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন তিনি, এবং পাশাপাশি এই যে রেল লাইন নিয়ে যে ফোর্সটা হয়েছে, প্রথমবার ইলেকট্রিফিকেশন করা হয়েছে বদরপুর শিলচর, বদরপুর চুরাইবাড়ি, এই কাজের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী। সব মিলিয়ে একটি বড়সড় উপহার নিয়ে নরেন্দ্র মোদী আসছেন বরাক সফরে। 5 নম্বর বার নরেন্দ্র মোদীর 5 নম্বর এটি বরাক সফর, আর প্রধানমন্ত্রী হিসেবে উনার 4 নম্বর বার বরাক সফর। আপনি দেখতে পারেন এই যে গাড়িগুলো আছে প্রত্যেকটির মধ্যে মানুষ আছে, আমাদের ভিডিও জার্নালিস্ট দেখাবে। বিভিন্ন জায়গার থেকে মানুষ বরাক ভ্যালিতে শিলচরে এই গন্তব্যস্থলে আসছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। দেখেন প্রত্যেকটি বাস একবার যাচ্ছে, মানুষ নিয়ে আসছে, প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ। দাদা, আজকের প্রোগ্রাম দেখতে যাচ্ছেন? হ্যাঁ প্রোগ্রাম দেখতে হ্যাঁ এক্সাইটেড, মানে মানুষ কি আরে মানুষ আসতেছে। প্রধানমন্ত্রী এখানে জ্যাম লেগে যাবে, তাই আমরা মানুষের সাথে আর পরে দিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লাইন। এই যে আপনাদেরকে এটা জিজ্ঞেস করব, প্রথমবার এই এক্সপ্রেস হাইওয়ে বানানো হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড়, আপনারা কতটুকু খুশি? আরে খুশি, মানে আমরা জীবনে এরকম যে প্রকল্প আসবে আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ, বিগত দিনে যে সরকার এগুলো চিন্তাই করে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকার কারণে আমরা এত বড় প্রজেক্ট আমরা যে বরাক ভ্যালিতে পেয়েছি বা নর্থ ইস্টে পেয়েছি, ধন্যবাদ জানাই মোদী। ধন্যবাদ। আমরা জাস্ট একটা কথা, কেন এখানে মানুষ আটকে বেশি কথা বলবো না, কেন জ্যাম লেগে যাবে। দেখতে পারো অলরেডি জ্যাম লেগে যাচ্ছে, প্রচুর কয়েক লক্ষ গাড়ি অলরেডি এসছে, যেটা বলা হচ্ছে 2 লক্ষর থেকেও বেশি আজ মানুষকে সম্বোধন করবেন নরেন্দ্র মোদী। দেখেন প্রত্যেকটি অটোর মধ্যে বিজেপির ফ্ল্যাগ লাগানো, মানুষরা, মহিলারা খুব বেশি এক্সাইটেড, পুরুষরা এক্সাইটেড। আর আজ এই বিশেষ দিনের সাক্ষী হতে যাচ্ছেন পুরো সমগ্র বরাকবাসী। শমশিখা একেবারে, এবং আজ আমরা দেখতে পাচ্ছি শিলচরের অম্বিকাপুরেও কিন্তু 11টা থেকে বিশাল জনসভা রয়েছে, তার জন্য প্রশাসনিক তৎপরতা কতটা রয়েছে জানাও আমাদেরকে। কথা বলবো এখানে। আপনারা দিদি কতটুকু খুশি? আপনারা অনেক
এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে এসেছেন, আপনারা কি কেমন করে নিচ্ছেন জিনিসটা? এই প্রথমবার দেখবেন কি মোদিকে? জি প্রথমবার থেকে এসেছেন বাজারি সরা এই প্রথমবার দেখবেন আপনারা? হ্যাঁ প্রথমবার খুব বেশি এক্সাইটেড বাজারি ছড়ার থেকে, শ্রীভূমি জেলার বাজারি ছড়ার থেকে, পাথারকান্দি এরিয়া থেকে মানুষ আসছে। শুধু এটাই নয়, এখানে বিভিন্ন আরও গাড়িতে আছেন, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ আছে। দিদি, কতটা এক্সাইটমেন্ট আপনারা? প্রথমবার দেখবেন কি মোদিকে? না আরো দেখেছি, দেখেছেন? কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই কি? লাগছে। ঠিক যদি বৃষ্টি বাদল হয় তবুও থাকবেন? হ্যাঁ হ্যাঁ থাকবো, থাকবেন। থাকবো। আজকে খুব আনন্দ হচ্ছে, আমরা মোদিকে দেখতে যাব। শমশিকা, দেখতে পারো প্রত্যেকটি মুখে কিন্তু হাসি, যদিও মনের কথা ভালো করে বলতে পারছেন না, কেউ অল্প হেজিটেট করেন, লজ্জা পান, কিন্তু সবার চোখে কিন্তু খুশির একটি জোয়ার বইছে। খুশি আছে মানুষ নরেন্দ্র মোদীকে দেখার জন্য, এবং যে সওগাত উনি নিয়ে আসছেন আজ বরাক ভ্যালির জন্য, ইট ইজ এ বিগ বুস্ট বরাক ভ্যালির ডেভেলপমেন্টের ক্ষেত্রে। শমশিকা, একেবারে, এবং যেমনটা জানছিলাম আমরা যে আজকে অম্বিকাপুরে এবং সকাল 11টা থেকে বিশাল জনসভা রয়েছে এবং অংশগ্রহণ করবেন সেখানে প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শশ মানুষ এখানে এবং হাজারেরও বেশি মানুষ এখানে কিন্তু সে উপস্থিত থাকছেন। আপাতত ধন্যবাদ তোমাকে বিক্রম।